সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্যই অপেক্ষা করবে। আজকে যদি কথার বাহাসে টেলিভিশন, পত্র পত্রিকা, নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাকযুদ্ধ চালায়, সেই পরিস্থিতি কিন্তু কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। একটা কথা বলতে চাই, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি। নির্বাচন হবে, আমরা আশাবাদী। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। আরেকদিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণ অভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্যই অপেক্ষা করবে। তো কাজেই স্থান কাল পাত্র ভেদে আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজন, প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন। এখন কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায়, কিভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায়, আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। আজকে যদি কথার বাহাসে টেলিভিশন, পত্র পত্রিকা, নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাকযুদ্ধ চালায়, সেই পরিস্থিতি কিন্তু কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উপরে একটি হামলা হয়েছিল। এই হামলা একটি টেস্ট কেস ছিল। যারা হামলা চালিয়েছিল তারা ক্ষমতার দখলের জন্য হামলা চালিয়েছিল, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য হামলা চালিয়েছিল।